ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানা গেছে, এই বৈঠকে ভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার দুপুর 12টায় নির্বাচন ভবনে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা হবে বলে জানা গিয়েছে। এবার ভোটের আগে ও পরে সব মিলিয়ে 5 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ভোটের আগে 9 ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন 13 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান থাকবেন। তাছাড়া জানা গিয়েছে যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, আনসার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে চিঠি পাঠিয়েছে কমিশন। সিইসির সভাপতিত্বে এ সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবের থাকার কথা রয়েছে। ইসি কমিশনাররা জানান, সভায় দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে, যার মধ্যে রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখা। নাভিদ হাসান, সোনালী নিউজ।